ভুলে গেলে চলবে না। কি বলেন? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ। আপনি আপনার ব্যক্তি জীবন, পরিবার, পারিবারিক জীবন, রাষ্ট্র জীবন, সামাজিক জীবন, সকল ক্ষেত্রে সঠিক সমাধান পাবেন। পৃথিবীর অর্থনীতির চালিকা শক্তির সবচেয়ে বড় উৎস হলো বিজনেস, ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বিজনেসকে অনুমোদন দিয়েছেন, কিন্তু সুদকে হারাম করে দিয়েছেন। আল্লামা তাকি উসমানী সাহেব মুদ্দাজিল্লুল আলী 1000 পৃষ্ঠার একটা আর্টিকেল বিশ্ব ব্যাংকে সাবমিট করেছিলেন, যেখানে তিনি চ্যালেঞ্জ করেছিলেন সুদ ভিত্তিক অর্থনীতির চেয়ে ইসলাম, কোরআন সুন্নাহর অর্থনীতি পৃথিবীর জন্য বেশি প্রগতিশীল এবং বেশি কার্যকরী, বেশি উন্নত। এটা যদি বিশ্বব্যাংক খারিজ করে দিয়েছেন, এটা যদি কোনো নন মুসলিম সাবমিট করত, তাকে ইকোনমিক্সে নোবেল দেওয়া হতো। দ্যাট ইজ ইসলাম। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, ও প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টেল টু দ্য পিপল, ইজ দ্য ব্লাইন্ড ইকুইভ্যালেন্ট টু দ্য সিং? নবী, আপনি মানুষকে বলেন তো, অন্ধত্ব আর দৃষ্টি সম্পন্ন মানুষ কি কখনো সমান হতে পারে? অন্য আয়াতে আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কুলুব, কালবুনের বহুবচন কুলুব, হার্ট, দে হ্যাভ হার্ট। তাদের হৃদয় আছে, অন্তর আছে। দে ডু নট আন্ডারস্ট্যান্ড, তারা বোঝে না। কি বোঝে না? আমি যদি আপনাকে 10 টাকার জায়গায় 5 টাকা দেই, তাহলে অবভিয়াসলি আপনি আমাকে বলবেন, হুজুর আপনি আমাকে 5 টাকা কম দিয়েছেন। বলবেন কি বলবেন না? ইউ আন্ডারস্ট্যান্ড? আপনারা জানেন, বোঝেন। অন্ধের হাতে টাকা দিলেও অন্ধ টাকাটা ধরে বলে দিতে পারে এটা 5 টাকা না 10 টাকা। Am I right? তাহলে আল্লাহ যে বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দে হ্যাভ হার্ট, দে ডু নট আন্ডারস্ট্যান্ড। তাদের হৃদয় আছে, কিন্তু তারা বোঝে না। তো কারা বোঝে না? যে মানুষগুলোকে আল্লাহ বুঝার মতো হৃদয় দিয়েছেন, কিন্তু তারা সত্যকে গ্রহণ করে না। মানুষের ফিতরতের জন্য, মানুষের জন্য, মানুষের প্রগতির জন্য, মানুষের উন্নতির জন্য, মানুষের সুখ সমৃদ্ধির জন্য, মানুষের জাগতিক শান্তির জন্য, মানুষের সব কিছু সুসংহতভাবে চলার জন্য যেই কোরআন আল্লাহ দিয়েছেন, সেই কোরআন মানুষ বুঝতে চায় না। কারণ মানুষ বস্তুবাদে আচ্ছন্ন হয়ে আছে। মানুষ বস্তুবাদে আচ্ছন্ন হয়ে আছে। কারণ আপনি আমেরিকার লাইফস্টাইল আপনি পছন্দ করেন, আপনি ইউরোপের লাইফস্টাইল আপনি পছন্দ করেন। আপনার ছেলে আমেরিকার সিটিজেন, গ্রিন কার্ড পেয়েছে, কার্ড হোল্ডার, এই জন্য আপনি সমাজের মধ্যে দম্ভ করে চলাফেরা করেন। কিন্তু আপনার ছেলে কোরআন শিখেছে, কোরআনের ব্যারিস্টার হয়েছে, কোরআনের লয়ার হয়েছে, এই জন্য আপনি অতটা পুলকিত বা আনন্দিত নন যতটা আপনার ছেলে ইউরোপ বা আমেরিকাতে যদি গ্রিন কার্ড পায় ততটা। কারণ ইউ আর ব্লাইন্ড। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, দে হ্যাভ আইজ, দে ডু নট সি। তাদের চোখ আছে, তারা দেখে না। তারা কি দেখে না? আসলে সত্য এবং প্রকৃত পক্ষে কোন পথে উন্নতি আর প্রগতি, কোন পথে শান্তি, কোন পথে মুক্তি, সেটা মানুষ দেখে না। চোখ আছে, কোরআনের পাতা উল্টায়। কোরআন ইজ নট অনলি ফর রিসাইটেশন। কোরআন শুধু আবৃত্তি বা তেলাওয়াত করার জন্য না, কোরআনকে বুঝার জন্য। আফালা তাতাফাক্কারুন, আল্লাহ বলছেন তোমরা কি চিন্তা ভাবনা করো না? তাদের অন্তরে কি তালাবদ্ধ রয়েছে? আম আলা কুলুবিন আকফালুহা, or locks upon their heart? তাদের অন্তরে কি তালা মারা? তাদের অন্তর কি তালাবদ্ধ? হ্যাঁ, আসলেই তালাবদ্ধ। কারণ সবচেয়ে আজব লাগবে কি জানেন? এখন একটা কথা না বললেই নয়, ইংলিশ মিডিয়ামে ছেলে পেলে পড়ে, ম্যাক্সিমাম ছেলে ভালো করে বাংলায় কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
ইংলিশ মিডিয়ামে পড়ে যখন বাংলায় কথা বলতে পারে না, তখন বাবা মা বলে আমার ছেলেটা, ভাবি শোনেন না, আমার ছেলেটা আসলে ভালো করে বাংলা বলতে পারে না। বাবা বলেন ইংলিশ মিডিয়ামে পড়ে তো আমার ছেলেটা বাংলা বলতে পারে না। আর মাদ্রাসায় দিলে আমার ছেলেটা কেন ইংলিশ বলতে পারে না, এই কথা বলে না। কথা কয় না, ঠিক কিনা? ইংলিশ মিডিয়ামে পড়ে যদি বাংলা মাতৃভাষা, কতটা নির্লজ্জ হলে হেসে বলে আমার ছেলে বাংলা বলতে পারে না। আর মাদ্রাসায় দিয়ে এই চিন্তা ভাবনা করে এটা তো আরবি মিডিয়াম। আপনার ছেলে যদি ইংরেজি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স এগুলো যদি আপনার ছেলে পারে তো আলহামদুলিল্লাহ। আপনার ছেলে আগে আরবিকের উপর পারদর্শী কিনা সেটা দেখেন, কারণ এটা আরবিক মিডিয়াম। আপনার ছেলে বাংলায় কথা বলতে না পারাটা লজ্জার বিষয় যদি না হয়, আপনার ছেলে মাদ্রাসায় পড়ে ইংরেজি যদি না পারে এটা আপনার কাছে লজ্জার বিষয় হয়ে যায়। আপনি দম্ভ বলে বলেন আমার ছেলে কোরআনের ভাষা জানে, আমার ছেলে আরবিতে, এখনো পৃথিবীতে ওয়ার্ল্ডে অধিকাংশ দেশে আরবি ভাষা চলে, পুরো আফ্রিকাতে আরবি ভাষা চলে, জানেন আপনারা? ওয়ার্ল্ডে এখনো ম্যাক্সিমাম দেশে আরবি ভাষা চলে। মিডল ইস্ট তো আছে, আফ্রিকার সব দেশে আরবি ভাষা চলে। ইংরেজির চেয়ে বেশি ফ্রান্স, জার্মানি ইংরেজির চেয়ে বেশি আরবি ভাষা চলে। এই হলো আমাদের অবস্থা। আমাদের অবজেকশনগুলো জাগতিক হয়ে দাঁড়ায়, এমন জায়গায় আমরা অবজেকশন দাঁড় করাই যে অবজেকশনটা আসলে আমার জন্য মনে হয় ঠিক না। এই জন্যই আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলেন যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। তারা কি সমান? এখন জানা, নলেজ, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নলেজ? নলেজ কাকে বলা হয়, জ্ঞান কাকে বলা হয়? যে জ্ঞান আপনার আল্লাহর পরিচয় আপনাকে দেয় নাই, দ্যাট ইজ নট নলেজ। এটা জ্ঞান হতে পারে না। কথা বুঝাতে পারলাম? আল্লাহর পরিচয় পাওয়া কি? যে জ্ঞান আপনাকে কোরআনের পথে পরিচালিত করে না। দেখেন, আপনার মেয়ে ঘর থেকে বের হবে, কোরআন বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাজনা ফুরুজাহুন্না। কোরআন আপনার মেয়েকে পর্দা করে ঘর থেকে বের হতে বলেছেন, গাইডলাইন দিয়েছেন। কেন? এটা হলো সেলফ ডিফেন্স। প্রথম হলো দৃষ্টির ডিফেন্স করে আপনার হিজাব, লোলবিত দৃষ্টিকে ডিফেন্স করে হিজাব। ১৫০০ পরে হলেও মানুষের বুঝে আসে। বাংলাদেশে এখন সাংবিধানিকভাবে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? দেখেন, ধর্ষণের শাস্তি সাংবিধানিকভাবে মৃত্যুদণ্ড। ঢাকা ইউনিভার্সিটির আন্দোলন হয়েছে, মানববন্ধন হয়েছে, সর্বস্তরের শিক্ষার্থীরা ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই আন্দোলন করেছে। কিন্তু এই আন্দোলনটা যদি আজকে ইসলামের ব্যানারে করা হতো, আমরা টুপি পরনেওয়ালারা, পাঞ্জাবি পরনেওয়ালারা যদি আমরা ইউনিভার্সিটির চত্বরে দাঁড়িয়ে বলতাম ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চাই, তাহলে প্রগতিবাদীরা বলতো ওই দেশটাকে পিছিয়ে নেওয়ার জন্য মোল্লারা উঠে পড়ে লেগেছে। দ্যাট ইজ ডাবল স্ট্যান্ডার্ড। এটাকেই বলে দ্বৈত নীতি। আজকে ওরা করেছে সংবিধানে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। আজকে দাড়ি টুপির ব্যানারে কিংবা ইসলামের ব্যানারে যদি এই প্রোটেস্ট, এই আন্দোলন করা হতো, তাহলে বলা হতো এই মোল্লারা দেশকে পিছিয়ে নেওয়ার জন্য যথেষ্ট। ১৫০০ বছর পরে হলেও বুঝে আসছে দর্শকের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? অথচ ইসলাম সেটা আগেই বুঝেছেন, এই জন্য ১৫০০ বছর আগে পাঠিয়েছেন। আমরা এটাকে রিয়েলাইজ করি না। আমরা তাদাব্বুর, ফাউন্ডার, গভীর তলে ডুবে যাওয়া, কোরআনের গভীরে ডুবে কোরআনের ফিলোসফি বুঝার মতো ক্ষমতা আমাদের নাই। আমরা তো মনে করি কোরআন, ইসলাম হলো কিছু মৌলবীদের ধর্ম, তারা এটাকে ট্রেডিশন, এটাকে একটা আনুষ্ঠানিকভাবে তারা পালন করবে না। এটা পুরো পৃথিবীর মানুষের জন্য। কোরআন সকলের, এই কোরআন সকলের। কোরআনের পথে যারাই আসবে তারাই শান্তি পাবে, তারাই মুক্তি পাবে। আপনি কোরআনের মধ্যে সব কিছু আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাকাদ সাররাফনা লিন-নাস ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। সকল কিছুর সমাধান আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। আজকে কোরআনওয়ালাদেরকে দেখলে আজকে আমরা নাক ছিটকাই, আসি না নাই? পোশাক দিয়ে নেবা জাজ এ বুক উইথ ইটস কভার,
কবি বলেছেন, পোশাক দিয়ে কখনো, মলাট দিয়ে কখনো বইকে বিচার করো না, কারণ পুরাণ ছেঁড়া মলাটের ভেতরেও অনেক স্বর্ণগাথা কথা থাকে। কথা বলেন ঠিক কিনা? তাই কালো আর ব্যাকডেটেড মনে করবেন না যে মৌলবীরা মাদ্রাসায় পড়লে কেমন ভাবে, মানে ওরা আনস্মার্ট, ব্যাকডেটেড, আনকালচার্ড মনে হয়। আর আমার ছেলে প্যান্ট শার্ট টাই পরে এমনভাবে পড়ে রাস্তায় বসে ইস্তেঞ্জা করতে পারে না, দাঁড়িয়ে করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই পোশাকের ভেতরে মণিমুক্তা, ডায়মন্ড নেকলেস into the dress code of Islam। এই ইসলামের ড্রেস কোডের ভেতরে আল্লাহ ডায়মন্ড রেখেছেন, মুক্তা রেখেছেন। কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি, কালো দাঁতের কালি দিয়েই কেতাব কোরআন লিখি। জগৎ কালো, মরণ কালো, কালো ভুবনময়, চাষাদের এই কালো ছেলে সব করেছে যায়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী জয় করেছেন ওবায়দুল্লাহ সিন্দি, এই পৃথিবী জয় করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব জয় করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব জয় করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব জয় করেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বের মনীষীগণ পুরো পৃথিবীতে ইসলামের পতাকা ছড়িয়ে দিয়েছেন। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জমানায় কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পরে বন জঙ্গলে খাবার, টনের টন খাবার পাঠিয়ে দিয়েছে। আমার শাসন আমলে যদি একটা কুকুর যেন না খেয়ে মারা যায়, দ্যাট ওয়াজ রোল অফ ইসলাম রেভলিউশন। একটা কুকুরের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন জঙ্গলে পাখিদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছেন ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। দ্যাট ইজ কোড, কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ। কোরআনের দিকে তাকায় দেখো তুমি কোন লেবাস পরলে শান্তিতে থাকবা। কোরআনের দিকে তাকায় দেখো কোন অর্থনীতিতে পৃথিবীতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। মানুষ তো দূরের কথা, একটা কুকুর সেদিন ইসলামী সাম্রাজ্যে না খেয়ে মারা যাবে না। কোরআনের দিকে তাকিয়ে দেখো তোমার সন্তানের মুক্ত স্বাধীন জীবন কোন পথে। কোরআনের দিকে তাকিয়ে দেখো তোমার নারী, স্ত্রী, কন্যা, সতীত্ব, সম্ভ্রম, আলোকিত জীবন কোন পথে। কোরআনের দিকে তাকিয়ে দেখো তোমার সুখ সমৃদ্ধি কোন পথে। কোরআন ওয়ালাদের দিকে তাকিয়ে দেখো পৃথিবীতে শান্তিতে একমাত্র তারা রয়েছে। তাই কোরআনের পথে আমাদের আসতে হবে সবার। ইউ হ্যাভ টু কাম today and tomorrow. Time, wait and see, time will speak. One day the Holy Quran will speak to you that I am greatest ever the all constitutions. পৃথিবীতে সকল সংবিধানের চেয়ে আমি শ্রেষ্ঠ। আসো আমার দিকে। ওবায়দুল্লাহ সিন্দি যখন লেনিনের কাছে কোরআন নিয়ে গিয়েছিলেন, লেনিন কোরআন ধরো, তোমার মার্ক্সবাদ, তোমার নাস্তিকবাদ রাখো। ওবায়দুল্লাহ সিন্দির হাতে কোরআন দেখে লেনিন বলেছিল, ইট ওয়াজ টু লেট ওবায়দুল্লাহ সিন্দি। আর 1 মিনিট আগে আসলে আমি কোরআনে হাত রেখে শপথ গ্রহণ করে কোরআনকে সংবিধান বানিয়ে দিতাম। এই কোরআনের পাখিরা বসে আছেন, কোরআনের পাখিরা, ওরা এক একজন কোরআনের ব্যারিস্টার। আমি সব সময় বলি, সংক্ষেপে বলে গেলাম, আজকে যদি ইসলামিক সাম্রাজ্য হয়, ইসলামী শাসন ব্যবস্থা হয়, জামিয়া তালিমিয়ার প্রত্যেকটা শিক্ষক কোরআনের ব্যারিস্টার, হয়তো জজ হবে, নয়তো কোনো কোর্টের উকিল হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কোরআন বুঝার তৌফিক দান করুন, কোরআনওয়ালাদের সাথে থাকার তৌফিক দান করুন, আভিজাত্যের পোশাক পরার তৌফিক দান করুন।